गुड मॉर्निंग फ्रेंड। आज के 2 अक्टोबर 2024 और এখন টাইম হয়ে গেছে সকাল 10টা। আমাদের যে কলকাতা টু রাঁচি হয়ে পুরুলিয়া হয়ে যে ট্যুরটা ছিল সেটা আজ কমপ্লিট। তা এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। এখন বাড়ির দিকে রওনা দেবো। আমাদের গাড়িগুলো সবই রেডি হয়ে গেছে, সবাই লাগেজ বেঁধে রেডি। আমার গাড়িও লাগেজ বেঁধে রেডি হয়ে গেছে। তা এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। বেশ এই কয়েকদিনে ভালোই মজা করলাম। সো বন্ধুরা, আমরা পুরুলিয়া অযোধ্যা থেকে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। কয়েকদিন ঘুরে বেশ ভালোই মজা লাগলো, আনন্দ করলাম, প্রচণ্ড ঘুরলাম। হাইওয়ে রাইড, অফ রোড রাইড সব কিছুর একটা এক্সপিরিয়েন্স হলো। শুধু দুঃখ একটাই যে একটু সময়ের অভাবে সমস্ত স্পটগুলো ঠিকঠাক মতন ঘুরতে পারলাম না। কেননা গ্রুপে আসলে একটা সমস্যা এটাই যে সবাই টাইম মতন মেনটেন করতে পারে না। আর অযোধ্যা থেকে আমাদের বাড়ির যে লোকেশনটা আছে প্রায় গুগল ম্যাপে দেখাচ্ছে অ্যাপ্রোচ 300 কিলোমিটার সামথিং। সময় লেগে যায় প্রায় 7.5 থেকে 8 ঘন্টা। কতক্ষণে পৌঁছাতে পারি না পারি দেখা যাক। কেননা সকালবেলা তো ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, দুপুরে লাঞ্চ রাস্তাতেই করতে হবে, আর মাঝে মধ্যে একটু রেস্টও দিতে হবে। তা সব মিলিয়ে কত সময় লাগবে, কটা বাজবে এখনো বলা মুশকিল। আর আজকে হয়তো রেস্ট একটু বেশি দিতে হতে পারে, কেননা কালকে যে হারে অফরোড হয়েছে মোটামুটি সবারই একটু শরীরটা উইক আছে। আমরা প্রায় অযোধ্যা পাহাড়ি এলাকা পার করতে চলেছি। আর মোটামুটি ওই 3-4 কিলোমিটার রাস্তা আছে, পাহাড়ের রাস্তা 3-4 কিলোমিটার মতো আছে। তারপরে সমতল ভূমিতে চলে যাব, কিন্তু হাই রোড উঠতে অনেকটা সময় লাগবে। কাজে ফেরার সময় আর খুব বেশি ভিডিও বানাবো না, কারণ যে রুট দিয়ে প্রায় সেই রুট দিয়েই ফিরবো। তো বেকার এত ভিডিও বানিয়ে লাভ তো নেই। শুধু আজকে এই সিরিজের কলকাতা টু রাঁচি উইথ পুরুলিয়া যে সিরিজটা আছে, সিরিজে একটা ভিডিওতে আমি বলিনি যে আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যদি তোমাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করে দিও। এখনো এখানে অনেক টুরিস্ট আছে যারা এখনো পুরুলিয়ার দিকে যাচ্ছে, অযোধ্যার দিকে। সো হ্যালো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে 2:44, অর্থাৎ 2:45। আর আমরা রানীগঞ্জ থেকে এখন হাইওয়ে ধরবো। রাস্তাতে অনেক জ্যাম ছিল, সেইভাবে গাড়ি চালাতে পারিনি বলে একটু লেট হয়ে গেছে হাইওয়ে ধরতে। আর এখন পেয়েছে প্রচণ্ড খিদে। তো হাইওয়েতে উঠে কোনো একটা ভালো হোটেল বা ধাবা দেখবো, যেখানে বসে একটু দুপুরে লাঞ্চটা করে ফেলবো। আমরা দুপুরে লাঞ্চ করার পর তারপরে একদম গাড়ি টানা নিয়ে বেরিয়ে যাবো একদম স্ট্রেট বাড়ির দিকে। এবার রাস্তায় যদি কারো যদি সমস্যা হয়, কিছু যদি অসুবিধা হয়, কিছু প্রয়োজন পড়লো তখন ওটা দাঁড়াবো। কিন্তু এরপরে আর দাঁড়াবার তেমন কোনো ইচ্ছা নেই লাঞ্চের পরে। এবার শুধু যেটা দাঁড়াবো অনলি ফর লাঞ্চ। এই যে আমরা রানীগঞ্জ থেকে ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি। আমাদের দুপুরের লাঞ্চ মোটামুটি কমপ্লিট।
এখন প্রায় 4:15 বাজে, আর বাড়ি পৌঁছাতে গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা 15-20 মিনিট, মানে ওই 160 কিলোমিটার রাস্তা। দেখা যাক কতক্ষণে কভার করতে পারি না পারি। তো আমরা শর্মা হোটেল এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। এখন আমাদের সব বাইকাররাও রেডি হয়ে গেছে বেরোবার জন্য। এখন আমরা বেরিয়ে পড়বো। ইচ্ছা আছে রাস্তা যদি আর কোথাও না দাঁড়াতে হয় টানা বেরিয়ে চলে যাবো, কারণ অনেকটা রাত হয়ে যাবে। টাইম দেখা যায় প্রায় 7:45 বেজে যাবে। দেখা যাক কতক্ষণ লাগে। হ্যালো বন্ধুরা, এখন টাইম হয়ে গেছে 8:15। আমার বাড়ির কাছে প্রায় চলে এসেছি, আর 6 থেকে 7 কিলোমিটার বাকি আছে। মোটামুটি আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাবো, ওই 8:30 কাছাকাছি। তো আমাদের এই ঝাড়খণ্ড পুরুলিয়া যে ট্যুরটা ছিল সেটা আজ শেষ হলো। রাস্তায় একটু জামও ছিল, বেশ কিছু জায়গায় দাঁড়িয়েও ছিলাম। আর আজকে আসার সময় রেস্টটা একটু বেশি দিতে হয়েছিল, কারণ কালকে এত অফরোড করেছি যে শরীরে জায়গা জায়গায় এমনি ব্যথা হয়ে গেছে। ওই জন্য এত লং ডিস্টেন্সটা একবারে হয়ে ওঠেনি টানা। বেশ কিছু জায়গায় রেস্ট দেওয়ার জন্য একটু রাত হয়ে গেল। আমাদের এই ট্রিপের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের সাপোর্টে আরও কিছু ট্যুর করতে পারি। এরপরে কবে আবার রাইডে বেরোবো কোনো ঠিক নেই, দেখা যাক কবে বেরোনো যায়। লং রাইড তো এখন হবে না, কিন্তু আমাদের যে সানডে রাইডগুলো হয়, ছোটো ছোটো রাইডগুলো হয়, সেগুলো তো এই মাসে ট্রাই করবো শেষের দিকে একটা জয়েন করার। দেখা যাক কবে হয়। তো এখন সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার আর একবার জানিয়ে দিই তো আপনাদের সবাইকে। তো বন্ধুরা সবাই গুড নাইট।